কমসে কম 5 লাখ টাকা যৌতুক লাগবে। মেয়ের বাপের কতটা কষ্ট হইতে পারে। টাকা পয়সা দেবো না তখন আমি, তোরা টাকা পয়সা লাগলে খরচ করস। বন্ধু যখন বউ লইয়া তখন আমি যৌতুক ছাড়া বিয়া করাবো না। কিরে ভাই বয়স কেমন খারাপ করিয়া বয়স থাকলে কি বিয়ে হবো? আবার কোন নেবো বাজাতাম না। না যাই হ্যাঁ বাজাম না। ছোট ভাই ভাই হইয়া হন তুই আমার বিয়েটা ঠিক করে ফেলি না, আব্বারে বুঝে কর বাস না, আমার বিয়েটা ঠিক করে দে, তাহলে তো তোর পত্র ক্লিয়ার হয়ে যায়। কম না আজকে কম লাগবো আবার তো ধর লাগবো নাকি? তুই কবে কবি আব্বা যে আচ্ছা। কিপটে আর যে লুবি, এই যে যাবত মেয়ে দেখতেছে বিয়া তোর ঠিক করা পাইতেছে না, এই যৌতুকের আশায় আশায় আমাকে 2 বার বিয়াটাই শেষ। আসলে ঠিক আছে রে ভাই, আব্বা কি একটা লুক বিয়া করে না। এ ভাই ওটা তোর বন্ধু না? হ দেখ তোর তোর শুরু তাও বিয়া করে বউ নিয়ে গেতাছি। আমার বয়সে শুরু দেখছ বউ লইয়া গেতেছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে অঙ্গ কইরা হাইটা যায়, হাঁটটা যায় বুকটা হাঁটটা যায়। ভাই কে আব্বার বুঝা নাকবই বুঝা আ যাই বুঝা বুঝালে তোর বালা, আমার কি আমার ক্লিয়ার হইলে তোর ক্লিয়ার। আ যাই। দুই বলস পড়া কই যে গেল, সারাদিন কই যে কই টুটে করে ঘুরা ফিরা, খালি খাওয়া দাওয়া, কোন কাজ কামের কোন ই নাই। কে দূরে কামলা না গেছিলাম, কামলা রাখলো কি না রাখলো আল্লাহ জানে। কিন্তু এই দুইগুলা নিয়ে খুব ঝামেলাই আছে। আমি কি যে করি মন আমার কিছু বুঝে না। বা এরা কথা খবর চাই। জাগবি গান্দা টের বিষয় কোনো আলাপ চলবো না। টের বসে দেবো না তখন আমি, তোরা টের বসে লাগলে খরচ করস। আরে আব্বার যার কথা, হ্যাঁ আমগের কি আর ওই যে কোন ওই টিয়াসা ওর বয়সটা আছে, আমরা কেমন নজন খাই তাই না রে ভাই? কি জানি বুঝা না। টিয়া পয়সা দেন কি করবো, আমগর বয়স হয়েছে, আমগর বউয়ের দরকার, আমরা বউ চাই তাই না রে ভাই? ও ভাই আমারও ভাবি চাই। গেন্দা সবই তো বুঝি, বিয়ে শেষে তো করণে বয়স হয়ে গেছে গা, করম তো লাগবই। পাশের বাড়ি ঘটকের খবর দিছি, বুঝছ কথা হইছে, চিন্তা করিস না। তোকে বিয়ে সাথে এবারই এই করে আরাম। গেন্দা তোর তো বিয়ে করাম ওই ঘটক তো কইছি যৌতুক ছাড়া বিয়ে করাম না। ঘটক তো অনেক মায়ের দেখছে, কোনো মায়ের ভাবে তো কোনো যৌতুক দেওয়ার চাই না। আমি তো নিয়ত করছি তোকে যৌতুক ছাড়া বিয়ে করাবো না। যদি তো করে বিয়ে করাই ঘটকের বলে রাখছি কমসে কম 5 লাখ টাকা যৌতুক লাগবে। আব্বা আনের কি ধন সম্পদ কম আছে? আন্না খালি যৌতুক যৌতুক করুন, যৌতুক নিয়ে বিয়া করাবেন। এই যৌতুকের আশায় তো করতে তো আমাদের বিয়ার বয়স পার হয়ে গেছে গা, বিয়া কবে করাবেন? আর কোন মায়ের আপনি বই রয়েছেন নাকি 5 লাখ টাকা জানিয়ে যৌতুক দিব? আনে বলা তো কিছুই করে না, ঠিক মতো তাহলে আবারও করেছেন না যে চাকরি বাকরি করি জানিয়ে যৌতুক দিয়ে বিয়া করাইবো। হ্যাঁ তোরা আমার বউয়ের উপর কথা কর, আমি যা শিক্ষা নিয়েছি তাই থাকবে। তখন আমি যৌতুক ছাড়া বিয়ে করাবো না। তোরা যা পারো করে না যা। কি রে ভাই, আব্বাই খালি যৌতুক যৌতুক করতেছে, যৌতুক ছাড়া নাকি আমি বিয়া করাইবো না। কি ভাই আব্বার তো ধন সম্পদ কম নাই, তাও যৌতুক নিয়ে বিয়া করেন না গে? কি জানি আব্বাই ধন সম্পদ আর কি করতেছে, এই তো জমি জোড়া থুয়ে আমাদের এই কিপটামি গিরি করতেছে, খালি এই লুবি করে খালি আঙ্গের যৌতুক চা। তুই যা ভাই জীবনে মনে বিয়ে করা ভাইতাম না আব্বা জানে। এই মনে হয় আঙ্গে বিয়া হইব না। যা কি করবি ভাই, আব্বাই যে কিপটা তাতে কোনো সমস্যা নাই। লাইলা আমার বলছে লাইলার যদি আমি বিয়া করি তাহলে আমার 5 তলায় বিল্ডিং নিয়ে খেতে। আরে 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখতেছ, নিচতলা ঘুমায় আগে বিয়াটা কইরা না দেখ দেখি না। দেখ ভাই আমি কালকে বিয়ে করব। দেখ কিরে ভাই বুদ্ধি এটা পাইছি, চল আব্বার কাছে যাই, কেমনে বিয়া করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। যা যাই তাহলে। পুলারে যে কইতে গেল সকালবেলা ধমক দিয়ে বাড়াই দিলাম, একটা বিয়ার একটা সম্বন্ধ আইছিল, টাকা পয়সা ভালাই দিব। ছোটবেলা তো নিয়ে ঝামেলা আছে, ছোটবেলা যে টাউর আল্লাহ জানে কি এলা করতেছে, আল্লাহ জানে কই এলা আছে। ও ভাই এদিকে আসেন। ভাই আমারে হ্যাঁ হ্যাঁ ভাই আপনারে আসেন। আচ্ছা আইতাছি। কে ভাই আর কি করবি? আরে তুই বুঝবি না, আমি তোর বড় ভাই না, দেখ আমি কি করি, ওর দরকার আছে। ভাই আসেন। কি কইন ভাই? ভাই তেমন কিছু না তো, আমাকে একটু উপকার করতে হইব। কি উপকার? তেমন কিছু না, আমাদের সাথে খালি একটু যাবেন। আচ্ছা সমস্যা নাই তাহলে। ভাই কি যা কাম করতেছে বুঝতাছি না। আর চল বাবা, মান সমান একদম শেষ করে আছে আপনি শুরু বলাই। কে কি হইছে? এই লোকটা ছিল না ধরেন, আপনার চিনা লাগবো না ভাই, আপনি বন্ধ। এই হারাম দাদা বয়। কি হইছে সেটা বলবি তো।
সব মান সমান একদম শেষ করে লাইছে আমরা ছোটবেলায়। কি হইছে এটা তো আমার কবি? নাইলারে চিনুন? হ্যাঁ চিনি। ওই নাইলারে নিয়ে বাইকে গেছে। এই রে আমার 5 লাখ টাকা রে একবার জলা ফেলাই দিল। আব্বা এত টেনশন করি না যে তালাকও দিয়ে হারাইছে। কথা শুনে পান্ডা জোরাইলো আমার। ছোটবেলায় একটা বলা আমাদের কাম করে দিছে। আব্বা এত খুশি হইন না যে তালাক তো দিছেন, তো খুশি হয়ে গেছুন গা। এনে আরেক কাহিনী আছে, ওজন নাইলারে নিয়ে বাইকে গেছিল গা, আর বাপে আর ভাইয়ে জোর করে ধইরা কাবিন নামান করছে 5 লাখ টাকা। ভালো হইছে, তালাক দেওয়া হইছে। এটা অনেক ভালো কথা, খুশি কথা। আব্বা আনে তো কইতাছেন যে তালাক দিছে ভালো কথা। এই লোকটা কারা চিনুন? এই লোকটা হইলো নাইলার বাপ। ওই যে কাবিন নামার যে 5 লাখ টাকা লেখছে, ওইটার দাবি করতেছে 5 লাখ টাকা চাইতেছে। টাকাটা দিয়ে দিন। আব্বা আপনার কি হয়েছে? এই আপনার এক গ্লাস পানি না, কি হয়েছে? সমস্যা? এই, পানি ধরো ভাই পানি। পানি খান, পানি খান। ঠিক আছে আব্বা। ঠিক আছে কিন্তু বুঝলাম 5 লাখ টাকা পাবো কইরে। আপনি চিন্তা করেন না, আমি আপনার বড় ছেলে না? আপনার বড় ছেলে থাকতে আপনার চিন্তা কি আর? আমি জানি তুই সবসময় আমার পাশে আছো, কিন্তু আমার পর শুরু গুলা যায় আবার সব শেষ করে আসতেছে। টাকাটা না নিলে হয় না। না না ভাই, এটা কামি নামা লেগছি, এটা মেয়ের হক দিতে দিব। কেন্দা এত টাকা না পাই কইরে। আব্বা ওরা নেনে টেনশন করা লাগবো না। আপনার গলি 3টা গরু আছে না? ওই 3টা গরু 3 লাখ টাকা দাম করছে না? আর ঘর আছে 2 লাখ টাকা, জমি কিনে না কেজে রাখছেন। এই সব মিলে 5 লাখ টাকা দিয়ে দেন। কেন্দা টাকা কি দেওয়া লাগবো? উডি আবার সম্বল আছে, উডি দিলে এবার আমি একবার নিশ্চয় হয়ে যাবো রে। কেন্দা কটা দিন সময় দেই না, আমার হাতে টাকা পয়সা নাই তো। গরুটা বেচছা টাকা পয়সা তুমি লাগবে না। না না ভাই, সময় দিন যাবো না। আপনার ঘরে নাই 2 লাখ টাকা আছে, আর 3টা গরু আছে, আমার দিয়ে দেন, আমি জায়গা। কেন্দা কি করার, শুরু বলা তো ভুল করে আসছে। কত 2 লাখ টাকা আর গরু দিয়ে দেখা যা। আন বাবা টেনশন আর করার কিছু নাই। টেনশন করে আর কি করবেন? যা আমার তো হয়ে গেছে। কেন্দা আমি আবার নিশ্চয় হয়ে গেলাম গা। আব্বা টাকা হারানো কি কষ্ট বুঝতে পারছেন? টেনশন করেন না যে এই যে আমাদের যে বিয়ে করতে চান, মেয়ের বাবার কাছ থেকে 5-10 লাখ টাকা যৌতুক হিসেবে চান, তাহলে মেয়ের বাপের কতটা কষ্ট হইতে পারে? কেন্দা তোরা আমার জোরে চোখ খুলে দিস। যৌতুক নেওয়া ভালো না, দেওয়া ভালো না। যার টাকা হারায় সে বুঝে, যেমন আমি বুঝতেছি টাকা হারানোর কত যন্ত্রণা। আপনি যখন ভুল বুঝতে পারছেন, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি সে খবর কি জানেন? আপনার টাকা পয়সা সবই আছে, কিছুই জানেন। এটা আবার কেমন সম্ভব রে কেন্দা? সব যে দিয়ে দিলি। আব্বা এটা আপনার বোঝানোর জন্য আমাদের একটা নাটক ছিল, যাতে আপনি ভুলটা বুঝতে পারেন। এই আপনি খালি যৌতুকের টাকা চান, তার জন্য আমরা এই নাটকটা সাজাইছি। আচ্ছা ঠিক আছে, তবে আমি 1 সপ্তাহ যে বিয়ে করাম যৌতুক নিব না। তবে হ্যাঁ বন্ধুরা, অবশেষে কিন্তু আমার বিয়েটা ফাইনাল, বিয়েটা ঠিক হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার বিয়ের দাও যদি আপনারা খাইতে চান, অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, তবেই কিন্তু আমার বিয়ের দাওয়াতটা পাবেন। আর কবে বিয়ের দাওয়াতটা আসতেছে সেটাও বলে দিব। আর হ্যাঁ, যৌতুক নিয়ে কেউ বিয়ে করবেন না।